কিন্তু একটা সম্পূর্ণ গল্প শুধুমাত্র একজন মহিলা এবং একজন পুরুষ কণ্ঠশিল্পী যখন গোটাটা নির্মাণ করতে হয়, এতগুলো চরিত্র একসাথে নির্মাণ করতে হয়, সাথে ন্যারেশনটাও বলতে হয়, সেইটা কতখানি চ্যালেঞ্জিং কাজ ছিল যখন তোমরা এই কাজটা শুরু করলে? দেখো রিতম, সত্যি বলতে কি কাজটা তো সত্যিই চ্যালেঞ্জিং। কারণ একটা মানুষ 40টা চরিত্র এতে করা সত্যিই খুব টাফ। তবে একটা জিনিস কি, 40 রকমের ভয়েস তো করা যায় না। আমরা চেষ্টা করি যতটা সম্ভব এক একটা চরিত্রকে একটু আলাদা ধরনের করতে, বা তার অন্তত তার ভাবটা বোঝাতে, সে কিভাবে বলছে। ঠিক আছে, হয়তো গলাগুলো তো আলাদা করা সম্ভব হয় না, মানে কিন্তু মানুষটা আলাদা করা। মানুষটা আলাদা। যখন দুজন কথা বলছে, যখন দুজন পুরুষ বা দুজন স্ত্রীলোক কথা বলছে, এটা বোঝানো যখন, যে মানুষ যাতে বুঝতে পারে যে দুজন আলাদা আলাদা ব্যক্তি কথা বলছে, দুজনের ইমোশনস গুলো আলাদা, দুজনের বয়সটা আলাদা, দুজনের চিন্তা ভাবনাটা আলাদা, এইটাকে তুলে ধরাটাই হচ্ছে সব থেকে বড় কাজ, সব থেকে বড় চ্যালেঞ্জ। এটাতে আমাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে খুব সাহায্য করেছে, কারণ আমরা তো দীর্ঘদিন থিয়েটার করছি। আর একটা ব্যাপার হচ্ছে, ছোটবেলা থেকে অনেক বই পড়েছি, সেই বই পড়াগুলো আমাদের খুব কাজে এসেছে, যেগুলো আমরা বইগুলো যখন পড়েছি সেগুলোকে তো নিজেদের মাথায় তো একটা ইমাজিনেশন হয়েছে, হ্যাঁ। একটা চিত্রায়ন তো আমরা করে থাকি, তা সেই অনুযায়ী চরিত্রগুলোকে করার চেষ্টা করেছি। এবার যখন দেখলাম মুখপুরীর শেষে যে একজনও কেউ কমেন্টে এটা লেখেনি যে মশাই একই লোক এতগুলো চরিত্র করছে, বিরক্ত লাগছে, সেটা যখন লেখেনি তখন একটু বুকে বল পেলাম, যে যাকে অ্যাপ্রিসিয়েটেড হলাম, যে ভালো, মানুষের ভালো লেগেছে, মানুষ এত কমেন্টস করেছে যে ভালো লাগছে তাদের। এটা দেখে খুব ভালো লাগলো, আরো বেশি অনুপ্রাণিত হলাম নতুন করে কাজ করার জন্য।